সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। সেই জন্য না না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং ফিটিং হয়, আপনার এটা মানে কমফোর্ট জোন নয়। সুকান্ত বাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। কমফোর্ট এই একটা শব্দই কার্যত বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে বঙ্গ বিজেপিতে বা বঙ্গ পলিটিক্সে, যে কেন এই কমফোর্ট কথাটা বললেন ডক্টর সুকান্ত মজুমদার, এটা কিসের ইঙ্গিত? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মিডিয়াতে এইসব রিপোর্ট হয়েছে। শুভেন্দু ব্যস্ত আর বড় নেতা, সংগঠনে কমফোর্ট বোধ করেন না। সাংগঠনিক বৈঠক শেষে কি ইঙ্গিত সুকান্তের? প্রশ্ন তৈরি করেছে মিডিয়া। প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই বৈঠক শেষে সুকান্তের সাংবাদিক সম্মেলনে শুভেন্দুর গড় হাজিরার কারণ জানতে চেয়ে প্রশ্ন ওঠে, আর তার উত্তর ওইভাবে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার যে উনি বিরোধী দলনেতা, অনেক কাজ থাকে, ব্যস্ত থাকেন, তো ওনার সময় কোথায়? বললেন যে আলাদা করে আমরা কথা বলে নেব, আর উনি তো সাংগঠনিক বৈঠকে আসেন না, এর আগেও তো আসেননি। কিন্তু বলেছেন এইভাবে ব্যাখ্যা দিয়ে, কিন্তু ওই যে কথাটা বললেন যে উনি হয়তো কমফোর্ট ফিল করেন না, মানে আমাদের যেভাবে লম্বা বৈঠক হয় তাতে উনি স্বাচ্ছন্দ্য ফিল করেন না। কিন্তু এই স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট বলা এবং যেভাবে বলা, উনি যেভাবে কথাগুলো বলেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ মানে যেরকম ছিল, এখান থেকে অনেকেই এখন অনেক কিছু ভাবতে শুরু করেছেন যে এর এই যে বক্তব্য এবং যেভাবে বলেছেন, এটা কি ইঙ্গিত বহন করে, এটা কি ইঙ্গিত বহন করে। এবং শুভেন্দু অধিকারীও বলেছেন যে যিনি বলেছেন উনিই ব্যাখ্যা দেবেন। আমি আমার কাজে ছিলাম, মেদিনীপুরে একটা প্রোগ্রাম ছিল, ওখানে ছিলাম, যিনি বলেছেন তিনি এর ব্যাখ্যা দেবেন। হয়তো ডক্টর সুকান্ত মজুমদার পরবর্তী সময়ে আবারও ব্যাখ্যা দেবেন, কিন্তু যেভাবে যে কথাগুলো বলেছেন তাতে কি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে? দর্শক, মিডিয়া তো অনেক চর্চা করছে যে তাহলে কি দূরত্বের ইঙ্গিত? আর শুভেন্দু অধিকারী এতদিন ধরে দল করছেন এখনো, এবং দলের মানে নানান সব সমস্যা নিয়ে উনি কথা বলেন, দলের বিষয়ে উনি অনেক সময় মিডিয়াতে কথা বলেন, আর দলের একটা এত বড় বৈঠক হচ্ছে, প্রথম সারির সব নেতা রয়েছেন, সব নেতাদেরকে নিয়ে বৈঠক, আর সেখানে শুভেন্দু অধিকারী কমফোর্ট ফিল করেন না, এটা ডক্টর মজুমদার ফিল করছেন যে শুভেন্দু অধিকারী এই সব বৈঠকে এলে উনি কমফোর্ট ফিল করেন না। মানে এটা কি ডক্টর মজুমদার কোথাও ফিল করেছেন? এতদিন ধরে যিনি দলটা করছেন, তিনি এখনো দলের সঙ্গে নিজেকে সেট করতে পারেননি। এত ইস্যু, এবং সব থেকে বেশি সরব হন এই নেতাই, বিজেপি নেতা। শুধু যে উনি বিরোধী দলনেতা হিসেবে কাজ করেন, দেখতে যান, কথা বলেন, তা না, উনি কিন্তু দলীয় অবস্থানও অনেক সময় ব্যক্ত করেন, দলের রিয়াকশন হিসেবে অনেক সময় উনি দিয়ে থাকেন। এবং রাজ্যে যেসব ঘটনা ঘটছে বিভিন্ন ক্ষেত্রে উনি বেশ অ্যাক্টিভলি রাস্তাতে নেমে কাজ করেন, বলেন, মতামত প্রকাশ করেন। আর ওনার মতামত না নিয়েই এইসব দলের বৈঠক হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির, যেখানে বঙ্গ বিজেপির অন্যতম একজন স্তম্ভ হিসেবে ধরা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। উনি বৈঠকে থাকছেন না, ডক্টর মজুমদার বলছেন সবসময় ওনাকে ডাকা হয় না, সেটাই বা কি করে হয়? বিরোধী দলনেতা
হতে পারে তিনি একটা সরকারি পদে রয়েছেন, কিন্তু দলের নেতা এবং তার যে গ্রহণযোগ্যতা বাংলাতে, তো সাংগঠনিক বৈঠক হবে এই টাইপের, তাকে ডাকা হবে না সব সময়, এটা উনি দেখাচ্ছেন, সাংগঠনিক হয়তো নিয়ম দেখাচ্ছেন। ডাকা হবে না, তার কাছ থেকে জানা হবে না, বৈঠকে তিনি থাকবেন না, তার মতামত প্রকাশ হবে না, তিনি কোনো সাজেশন দেবেন না। আলাদা করে বৈঠকে আলাদা করে তো কি আলোচনা হলো সেটা নিয়ে আলোচনা করা, বৈঠকে কি হলো না হলো সেটা নিয়ে আলাদা করে আলোচনা করা, বা তার সেই সময় কিছু মতামত নেওয়া। কিন্তু সবার সামনে বৈঠকে একটা বিষয় চর্চাতে উঠে আসবে, মতামত শেয়ার করবেন, সেখানে ডাকা হবে না, যার উপরে এখন বঙ্গ বিজেপি অনেকটাই নির্ভরশীল, এবং বিশেষ করে যারা কর্মী রয়েছেন তারা অনেকটাই নির্ভর করেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী যেখানে যান প্রচুর লোকজনের জমায়েত হয়, সুতরাং তার মতামত না নিয়ে সাংগঠনিক বৈঠক হচ্ছে, তাকে কেন ডাকা হচ্ছে না, এটা একটা। সবসময় ডাকা হয় না যেটা বলছেন, সবসময় ডাকতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু আজকে যে বৈঠকের কথা বলা হচ্ছে এটা তো বিরাট একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলেই জানতে পারছি। প্রথম সারির সব নেতারাই কার্যত ওখানে ছিলেন। এখানে ডাকা হয়েছে, আসেননি, নাকি ওই সবসময় ডাকা হয় না মানে এখানেও ডাকা হয়নি সেই জন্য আসেননি, নাকি ওই কমফোর্ট ফিল করেন না বলে উনি এড়িয়ে গেছেন, এড়িয়ে গিয়ে উনি উনার নিজের মতো করে একটা প্রোগ্রাম সেট করেছেন। যদি সত্যি উনি এড়িয়ে গিয়ে থাকেন তাহলে কেন এড়িয়ে গেছেন, কেন উনি সত্যিকারের কমফোর্ট ফিল করেন না? ব্যস্ত থাকেন, আসতে পারেননি, সেটা অন্য বিষয়। যদি উনি বলতেন যে ওনার মেদিনীপুরে প্রোগ্রাম ছিল, উনি আসতে পারেননি, যদি ডক্টর মজুমদার এইভাবে উত্তরটা দিতেন তাহলে একটা অন্যরকম ব্যাখ্যা হতো, এত বিতর্ক তৈরি হতো না। কিন্তু উনি এই যে কথাগুলো বলেছেন, শব্দটা বিশেষ করে বলেছেন কমফোর্ট ফিল করছেন না, তার মানে শুভেন্দু অধিকারী এখনো নিজেকে সেট করতে পারছেন না সাংগঠনিক মানে কাজকর্মে, সাংগঠনিক কাজকর্মে সেট করতে পারবেন না। তিনি কি করে দলকে এগিয়ে নিয়ে যাবেন? শুধু বক্তব্যের মাধ্যমে, শুধু ওই পাশে থাকা, কাছে যাওয়ার মাধ্যমে সেট করতে পারবেন না। তিনি যদি সেট করতে না পারেন তো দলকে কি করে তুলে আনবেন? যে নির্বাচন আগামী দিনে হতে চলেছে শুভেন্দু অধিকারীর উপরে অনেকটাই নির্ভর করবে, সেটা অনেকে বলছেন পলিটিক্যাল এক্সপার্টরা। তিনি এখনো দলের কাজে, সাংগঠনিক কাজে নিজেকে সেট করতে পারছেন না, এখনো কমফোর্ট ফিল করতে পারছেন না, তাহলে এই দলটার ভবিষ্যৎ কি? এটাও প্রশ্নের। আর আরেকটা যে ডক্টর মজুমদার যেভাবে কথাটা বলেছেন এবং লাস্টে বললেন যে ওনার সময় কোথায়, সময় কোথায়, দেখুন দুটো অর্থ। একটা হচ্ছে যে উনি এত ব্যস্ত নেতা, নানান কর্মসূচিতে থাকেন, তো উনি কোথায় সময় পাবেন, এটা একটা ব্যাখ্যা হয়। আর একটা হচ্ছে ওনার সময় কোথায়, উনি তো নানান কাজে থাকেন, তো উনি আমাদেরকে কেন সময় দেবেন, উনি কোথায় পাবেন সময়, বা এখানে সময় দেওয়ার ওনার কি মানে আছে, তাগিদ আছে, বা কেন থাকতে যাবে, মানে এই টাইপের লাগলো। মানে সময় কোথায় বলেছেন, যে টোনে যেভাবে বলেছেন, যেন বলার মধ্যে কিছু একটা ইঙ্গিত করছেন। এক কথায় যেন শুভেন্দু অধিকারীর কাজকর্মে কার্যত অসন্তুষ্ট ডক্টর মজুমদার। এটাও দর্শক একটা মানে আন্দাজ করলে আমার মনে হয় না যা কথাটা উঠে এসছে তাতে সে খুব একটা ভুল হবে বলে। ভুল হলে আপনারা বলবেন যে না, উনি অ্যাকচুয়ালি ওনার ব্যস্ততার কথা বলতে চেয়েছেন, আর এর বেশি কিছু না, সেটা বলতে পারেন। কিন্তু মিডিয়াতে যে চর্চা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, এবং উনি যেভাবে কথাটা বলেছেন, কমফোর্ট কথাটা না, এটা খুব ইঙ্গিত বহন করে যে কমফোর্ট ফিল করেন না। এটা কি ক্ষোভের জায়গা থেকে কথাটা বলে ফেললেন? ক্ষোভের জায়গা থেকে কথাটা বলে ফেললেন? সত্যি সত্যি শুভেন্দু অধিকারী এখনো নিজেকে সেট করতে পারেননি, ক্ষোভের জায়গা থেকে বললেও খারাপ। আর যদি শুভেন্দু অধিকারী সত্যি সেট করতে না পেরে থাকেন সেটাও খারাপ। তাহলে ভবিষ্যৎ কি বঙ্গ বিজেপি? এটা প্রশ্ন উঠবেই। আর যখন দল এখন একটা নির্বাচনে যেতে চলেছে, সেখানে বড় বড় বৈঠক হবে, সেখানে ডাকা হবে না দলের পদে নেই বলে, এটাও ভাববার। তাহলে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বঙ্গ বিজেপি মানে লড়াইয়ের যে মানে রূপরেখা তৈরি করছে সাংগঠনিক ভাবে, সেটাও তো একটা মানে বড় পদক্ষেপই বলা যায়। তো যাই হোক দর্শক, বিজেপির অন্দরের ব্যাপার, হয়তো পরবর্তী সময় আবার নিজেরাই ওনারা আবার কোলাকুলি করে ছবি দেখাবেন যে না, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই, আমরা পাশাপাশি আছি। দেখবেন হয়তো আবার পরে কোনো ছবিতে আসবে। কিন্তু কোথাও কোথাও কিছু বক্তব্য, কিছু প্রশ্ন, কিছু ইঙ্গিত অবশ্যই বার্তা নতুন করে তৈরি করে বা বিতর্ক নতুন করে তৈরি করে। তো সেই হিসেবে বলছি যে সত্যি কি তাহলে কোথাও দূরত্ব রয়েছে? দূরত্ব রয়েছে। আর একটা বছর বাকি, তারপরেই তো বিধানসভা নির্বাচন রয়েছে। তো যদি এখনো এই দুই নেতা, বিশেষ করে অন্তত এখন আজকের দিন পর্যন্ত উনি হচ্ছেন সভাপতি বঙ্গ বিজেপির এবং মন্ত্রী একজন, এবং শুভেন্দু অধিকারী যদি এখনো সাংগঠনিক
দূরত্ব, সাংগঠনিক ইস্যুতে দূরত্ব থাকে, মত শেয়ারের ব্যাপারটা নিয়ে, যে ওনার কাজ শুধু ওই ঘোরাঘুরি করা, দলের কাজটা আমরা দেখব বা একটু আলোচনা করে নেবো পরে, যদি এইভাবে এড়িয়ে থাকা যায় তাহলে কি দলটার রেজাল্ট খুব ভালো হবে? এই বোঝাপড়ার জায়গাটা যদি ঠিকঠাক না থাকে, আবার বলছি শুভেন্দু অধিকারী যেহেতু একটা ফ্যাক্টর, আমি জানি না সেটা আবার অনেকে মনে করেন কিনা, হয়তো বঙ্গ বিজেপির অনেকে মনে নাও করতে পারেন, কারণ অনেক সব তো খবর শুনি না। আর এই অন্দরের দ্বন্দ্ব তো প্রভাব তো ফেলেছে, নির্বাচনেও অন্দরের দ্বন্দ্ব কিন্তু প্রভাব ফেলেছে, অনেক অনেক রেজাল্ট ইদিক উদিক হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই রকম ডিস্টেন্স ব্যাপারটা থেকে যায় তাহলে কি রেজাল্ট ভালো হবে 26-এ? এই প্রশ্ন দর্শক উঠবেই, এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, এই প্রশ্ন উঠবেই। কারণ ডক্টর মজুমদার কমফোর্ট শব্দটা যেটা বলেছেন, এটা কিন্তু অনেকের কাছে কমফোর্ট লাগছে না, বিষয়টা আর কি একটা অন্য টাইপের লাগছে, এবং যেভাবে কথাটা বলেছেন। দর্শক আপনারা কি বুঝছেন বলবেন তো, আপনাদের যা মতামত বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।